মধ্য ইসরায়েলে একটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। পেটাহ টিকভা শহরে বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তারা ঘটনার কারণ তদন্ত করছে। অক্টোবরে পেটাহ টিকভাতে আরেকটি গাড়ি বোমা হামলার রিপোর্ট করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নিহত ইসরায়েলি ব্যক্তি গাড়ির চালক ছিলেন আর আহত ব্যক্তি যাত্রী ছিলেন। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের অবস্থা সম্পর্কে বিশদ বিবরণ জানানো হয়নি। এই গাড়ি বোমা বিস্ফোরণটি একে একে বছর জুড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ঘটে চলা হামলার সাথে সঙ্গতিপূর্ণ। চলতি বছরেই তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরেও একাধিক গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। গাড়ি বোমা বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। যদিও গত অক্টোবরে মধ্য ইসরায়েলে চাঞ্চল্যকর আরেক ঘটনায় অভিনন্দন জানিয়েছিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ওই ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় বাসস্টপে দাঁড়িয়ে থাকা অন্তত একজন নিহত এবং 29 জন আহত হয়েছেন। পরে ট্রাক চালককে গুলি করে হত্যা করা হয়। ট্রাকের ধাক্কার ঘটনা তেল আবিবের কাছে রামাত হাশারন শহরের আহরণ ইয়ারিব বুলেভার্ডে ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় ট্রাকটি একটি বাসকে আঘাত করে। বাস থেকে যাত্রীরা তখন নামছিল। জরুরি সেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছিল আহত 29 জনের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। বাসের আঘাতের ঘটনাটি হামলা কিনা সে সম্পর্কে পুলিশ কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তবে তারা জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে। ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা এলাকা সিল করে রাখে এবং চিকিৎসকরা আহতদের সাহায্য করেন। ঘটনাস্থলে একটি হেলিকপ্টারও উড়ানো হয়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে মোসাদ সদর দপ্তরের কাছে পরিচালিত বীরত্বপূর্ণ ট্রাক হামলাটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী দখলদার বাহিনীর অপরাধের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। গত সেপ্টেম্বরে পশ্চিম তীরের হেবরনে চেকপোস্টে গোলাগুলিতে 2 জন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়, আহত হয় 1 জন। মারিভ পত্রিকায় বলা হয় হতাহত 3 জন ইসরায়েলি পুলিশের সদস্য।